আইপিএল শুরু হওয়ার আগেই সিএসকেকে বড় ঝটকা। মহেন্দ্র সিং ধোনি, যার ওপর পুরো টিমের এক্সপিরিয়েন্স ডিপেন্ড করে, তিনি প্রথম 2 সপ্তাহ খেলতেই পারবেন না। কি হতে চলছে চেন্নাই সুপার কিংসের? এটা কি তাদের পারফরমেন্সকে ভাঙতে পারে? চলো পুরোটা দেখি। নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের বাংলা ক্রিকেট 24-এ। যদি তুমি একজন প্রকৃত ক্রিকেট ফ্যান হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে পাবে প্রতিদিন ক্রিকেটের সবথেকে গরম আপডেট। আইপিএলের 19th সিজন শুরু হতে যাচ্ছে, আর তার আগেই সিএসকের জন্য এসে গেল একটা বড় শক। মহেন্দ্র সিং ধোনি, মানে আমাদের সবার প্রিয় থালা, কাফে মাসেল ইঞ্জুরিতে ভুগছে। সিএসকে নিজেদের অফিসিয়াল আপডেটে বলেছে যে ধোনির রিহ্যাব চলছে, আর তিনি প্রথম 2 সপ্তাহ খেলতেই পারবেন না। এটা মানে হলো সিএসকে কম করে 3 থেকে 4টে ম্যাচ ধোনি ছাড়া খেলতে হবে। চেন্নাইয়ের প্রথম ম্যাচ 30 মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, আর মনে করা হচ্ছে 11 এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও ধোনি থাকবেন না। তবে বড় কথা হলো 14 এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আবার ফিরে আসতে পারেন ধোনি। বন্ধুরা, এখানে একটা প্রশ্ন, ধোনি ছাড়া সিএসকে কি সেম স্ট্রং থাকবে? একটু নিচে কমেন্ট করে তোমাদের ওপিনিয়ন জানাও। সিএসকে কি ধোনি ছাড়া ম্যাচ জিততে পারবে? ধোনির বয়স এখন 44, আর লাস্ট সিজনেও নি ইঞ্জুরিতে ভুগতে হয়েছিল। এবার আবার মাসেল ইঞ্জুরি, তাই সিএসকে কোনো রিস্ক নিতে চাচ্ছে না। কিন্তু যেটা সবথেকে বড় লস, সেটা হলো ধোনির ফিনিশিং ক্যামিও আর তার ফিল্ডে প্রেজেন্স। লাস্ট ওভারে ধোনি যখন আসে, পুরা ম্যাচের মুড চেঞ্জ হয়ে যায়, আর তার কাম লিডারশিপ, যেটা ইয়াং প্লেয়ারদের গাইড করে, সেটাও মিসিং থাকবে। এখন টিমের রেসপন্সিবিলিটি থাকবে ঋতুরাজ গায়কোয়াড়দের উপর। তারা কি ধোনির অ্যাবসেন্স ফিল করতে পারবে? এটা দেখার জন্য সবাই এক্সাইটেড। আবার মনে রাখো, ধোনি যদি ফিট হয়ে ফিরে আসে, তাহলে সিএসকে আবার ডেঞ্জারাস হয়ে যেতে পারে। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, ধোনি ছাড়া সিএসকে স্ট্রাগল করবে, না টিম স্ট্রং পারফরমেন্স দেবে? কমেন্টে নিজের প্রেডিকশনটা লিখে দাও। আরও এরকম হট ক্রিকেট নিউজ পেতে হলে এখনই সাবস্ক্রাইব করে নাও বাংলা ক্রিকেট 24। দেখা হবে নেক্সট ভিডিওতে।